বলেছেন। এই বাক্যের পরে আল্লাহ রসুল থামেননি। পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন, যারা মদ খায়, নেশাদার দ্রব্য পান করে, নাম দেয় অন্য, এদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। এদের বড় মানুষকে সম্মান করা হবে নারী দিয়ে। এই ছেলে, তুমি কোনোদিন মিছিলে গেছ? তুমি মিছিলে পিছন দিকে, তোমার মা দেখি সামনের দিকে। তোমার মা মিছিলের সামনের দিকে থাকে আর তুমি পিছনের দিকে থাকো। আচ্ছা, তুমি মুসলমান না আর কিছু? এই ছেলে শোনো, শুধু গায়িকাকে দেওয়া না, তোমার বাপও তাই। আমরা যখন তোমাদের বাড়িতে যাই, তখন তোমার আব্বা বলে, এই খালেদা আম্মু এদিকে আসো, এই ভাত পরিয়ে আব্দুর রাজাক বিন ইউসুফ খাওয়ার পরিবেশন করো। আব্দুর রাজাক সাহেব, এটা আমার মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইংরেজি সাবজেক্ট নিয়ে। বলো তোমার আব্বা কি করতে চাচ্ছেন? এটা তোমার আব্বা তোমার বোনকে দিয়ে খাওয়ার পরিবেশন করছে, এই কথা আল্লাহ নবী বলেছে। দেখো, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা দাঁড়াচ্ছে, তারা ভাস্তি, ভাতিজা, বেটি, ভাগ্নি, বোন, ভাবি, স্ত্রী দিয়ে খিদমত নিচ্ছে। এই ছেলে, কথা ঠিক না মিথ্যা? আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে, তুমি যাবা কোথায়? অস্বীকার করে কোনো পথ নেই। পথ হলো এইটা যে এই কাজ করবো না, শেষ পর্যন্ত ভিক্ষা করে খাবো, এখানে থাকবো না, দরকার নেই। বউ, বেটি, স্ত্রী, ভাগ্নি, বোন, সবার মান ধ্বংস করে এই কাজ করব না, সবার ইজ্জত নষ্ট করে এই কাজ করব না। অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, ওই সময়ে দায়িত্বশীল নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই পর্যন্ত বলে আল্লাহ রসুল থামেননি। তার পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। এদেরকে আল্লাহ বানর করে দিবেন, এদের আল্লাহ শুকুর করে দিবেন। এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী, মুসলিম। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম লা ইউবাইয়াতান্না মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। আমি অনুবাদক। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। ফায়াসবাহু কিরদাতাওনা খানাজিরা, তারা সকাল করবে বানর অবস্থায়, তারা সকল করবে শুকুর সোর অবস্থায়। সম্মানিত উপস্থিতি, আপনাকে এখানে একটা জরুরি কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই, আল্লাহর নবী কেন বললেন না আমার উম্মত হয়ে যাবে সকালে গরু, আমার উম্মত হয়ে যাবে সকালে বাঘ, আমার উম্মত হয়ে যাবে সকালে শৃগাল, সকালে কুকুর? এই কথা বললেন না কেন? এই কথা তো আল্লাহর নবী বলতে পারতেন, আমার উম্মত গায়িকা নিয়ে, মদ নিয়ে রাত অতিবাহিত করবে, সকালে তারা হয়ে যাবে গরু, তারা সকালে হয়ে যাবে বাঘ, তারা সকালে হয়ে যাবে কুকুর, তারা সকালে হয়ে যাবে সিংহ। এইরকম কথা বললেন না কেন? তিনি শুধু বললেন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। বলো এটা কেন? শোনো, অনুকরণীয় প্রাণী পৃথিবীতে আশ্চর্য প্রাণী হচ্ছে বানর। বানর যেভাবে অনুকরণ করে, পৃথিবীর কোন প্রাণী সেভাবে অনুকরণ করতে পারে না। মানুষের সবকিছুই বানর অনুকরণ করতে পারে। আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, গ্রামে একটা লোক বানর নিয়ে যেত, আমরা দৌড়িয়ে গেলে বলতো চাউল নিয়ে আসো, চাউল নিয়ে আসো, তাহলে বানর খেলা দেখাবো। তা আমরা বাড়িতে গিয়ে চাউল নিয়ে আসতাম, তারপর ওর কাছে চাউল জমা করলে ও আমাদেরকে বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর, নতুন বউ আসে কিভাবে রে? তখন বউ নতুন কিভাবে আসে ঘোমটা দিয়ে, ওটা বানর দেখাতো। বানর অনুকরণের জন্য সবচেয়ে আশ্চর্য ধরনের প্রাণী। মানুষ, মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের। এই জন্য আল্লাহর নবী বলছেন ওরা হয়ে যাবে বানর,
ওরা সব অনুকরণ করেছে ইহুদি খ্রিস্টানের। এই ছেলে, তোমার বোন প্যান্ট পরে আছে এখন, ওটা ইহুদিদের অনুকরণ। তোমার বোন এখন প্যান্ট পরে আছে, তোমার বোন মাথার চুল ছোট করে আছে, এটা ইহুদিদের অনুকরণ। এই ছেলে, তোমাদের এই স্কুলে 300-500 ছাত্রী আছে, সবাই আঁটো সাঁটো পোশাক পরে আছে। কার স্তন কত বড় উঁচু নিচু সব ছাত্রী জানে, সব মাস্টার জানে, রাস্তার লোক সবাই জানে। ছি ছি ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। বলো তো এটা পোশাক হয় কি করে? এটা ইহুদিদের পোশাক, এটা খ্রিস্টানের পোশাক। শোনো, তাদের অনুকরণে চলে স্কুল, তাদের অনুকরণে চলে কলেজ, তাদের অনুকরণে চলে অফিস আদালত। এই ছেলে, তোমাদের ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, তার বেতন হলো 3 লক্ষ টাকা মাসে। তার চেম্বারে থাকে একটা সুন্দর হোশিয়ার ভদ্র ছেলে, তার চেম্বারে কেন সুন্দরী নারী? বলো কেন? এটা ইহুদিদের অনুকরণ। এটা কার অনুকরণ? এটা খ্রিস্টানের অনুকরণ। তোমাদের স্কুল কলেজ অফিস আদালত বাড়ি ঘর সবকিছু চলে ইহুদি খ্রিস্টানের অনুকরণে। অতএব মুসলমান হয়ে যাবে বানর। এই কারণে আল্লাহ নবী বলেছেন, তারপরে বলেছেন শোর শুকুর হালাল হারাম বিবেচনা করে না, প্রাণী হিসেবে সবচেয়ে বেশি কোনটা বলো তো? শুকুর। শুকুর কোনো কিছুই হালাল হারামের কোনো পার্থক্য নেই। যখন মুসলমান হালাল হারামের পার্থক্য করবে না, তখন তারা হয়ে যাবে শুকুর। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর ও শুকুর। ওরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর ও শুকুর। সম্মানিত উপস্থিতি।